আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে 13ই মার্চ কালিকোর নবায়ন সংঘ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে উল্লাপাড়া পূর্ণিমাগাতি কিশোর সংঘ অনূর্ধ্ব 14 এবং কালিকোর কিশোর সংঘ নবায়ন সংঘ কিশোর সংঘ অনূর্ধ্ব 14 খেলোয়াড়দের একটি তুমুল খেলা প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন। সব ছোট ছোট 12, 8, 9, 10 বাচ্চাদের খেলা। তারা কিন্তু তাদের নাম এখানে রেজিস্ট্রেশন করছে, কারা কারা খেলবে এবং কারা রিজার্ভে থাকবে, এবং যারা রিজার্ভে থাকবে তারাও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তোমার নাম কি বাবু? মারুফ। কোথায় খেলো? মাছ মাঠে খেলে। মারুফ কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তোমার নাম কি? মোহাম্মদ শাহিদ। তুমি কোথায় খেলো? ডিফেন্ডার। তোমরা কোন দলে খেলবে? কালিয়াকৈর নবায়ন সংঘ। কালিয়াকৈর নবায়ন সংঘ পক্ষ থেকে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এবং যারা সিনিয়র রয়েছে তারা কিন্তু লিড দিচ্ছে যে কীভাবে তারা খেলবে। সেইভাবে এখানে একজন খেলোয়াড় রয়েছে মুন্না ভাই। মুন্না ভাই কিন্তু এখানে সবসময় বরাবরের মতো ভালো খেলে। আজকে আপনাদের ছেলেদের কি আশা করছেন, তারা কি জিতবে? আজকে জেতার ইচ্ছে আছে আর কি। জেতার ইচ্ছে আছে না? মুন্নার সাথে কিন্তু ছেলেরা খেলে দৈনিক, এবং খেলোয়াড়দের এক অংশ দেখতে পাচ্ছেন তারা কিন্তু ডিসপ্লে করছে। মাঝ মাঠে তারা চলে এসেছে, সবাই কিন্তু ওয়ার্মিং করবে দেখতে পাচ্ছেন। ওয়ার্মিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি ডিসপ্লে এবং ওয়ার্মিং করছে তারা। প্রতিনিয়তই কিন্তু তারা এইটা করে প্র্যাকটিসটা করে থাকে, এবং তোফাজ্জল হোসেন মানিক একজন ফরওয়ার্ড ফুটবল খেলোয়াড়, বিখ্যাত ফুটবল খেলোয়াড়, তার আন্ডারেই কিন্তু হয়ে থাকে। আজকে অ্যাবসেন্ট রয়েছেন, এই জন্য কিন্তু অন্য একজন কিন্তু তাদের প্রশিক্ষণ দিচ্ছে। এইভাবে নিয়মিত কিন্তু কিশোর খেলোয়াড়দের এইভাবে গড়ে তুলছে আমাদের কালিয়াকৈর নবায়ন সংঘ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর তাদের খেলার যে প্র্যাকটিস সেটা কিন্তু করে নেওয়া হচ্ছে খেলা শুরু হওয়ার আগে। আজকের খেলায় অংশগ্রহণ করছে উল্লাপাড়া পূর্ণিমাগাতি ভেংরি সিরাজগঞ্জ এবং কালিয়াকৈর নবায়ন সংঘ লাহিমপুর ইউনিয়ন উল্লাপাড়া সিরাজগঞ্জ। তাদের মধ্যেই কিন্তু আজকের এই খুদে ফুটবলারদের টুর্নামেন্ট শুরু হচ্ছে, এবং এই রমজান মাস ব্যাপী কিন্তু তাদের এই টুর্নামেন্ট চলবে। বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড়দের মধ্যেই এই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর তাদের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। নামের তালিকা মঞ্চে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো যেহেতু রমজান মাস এবং মাঠেও প্রচুর কাজ রয়েছে, এই জন্য কিন্তু খেলোয়াড় দেখার দর্শকের যে উপস্থিতি সেটি কিন্তু কম রয়েছে, এবং দর্শক অবশ্যই মাগরিব আসরের নামাজের পর কিন্তু আসলে উপস্থিত হবে, এবং এখানে প্রচুর সূর্যের তাপ। এই জন্য কিন্তু আসলে এই মাঠে এখন আসা মানুষের পক্ষে সম্ভব না, যেহেতু রোজার দিন। অবশ্যই মাঠ ভরে যাবে, সেই দৃশ্যগুলো আমরা পরে দেখানোর চেষ্টা করব। এবং অলরেডি কিছু কিছু দর্শক কিন্তু এসে ইরির ক্ষেতের পাশ দিয়ে কিন্তু বসে রয়েছে। এটি হচ্ছে গ্রামীণ কালচার, যে মানুষ কিন্তু তাদের জীবনটাকে উপভোগ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্ট্রেচিং করা হচ্ছে। স্ট্রেচিং করার পরেই কিন্তু তারা তাদের খেলা শুরু হয়ে যাবে। দু দলের খেলোয়াড়রাই কিন্তু সম্মিলিতভাবেই কিন্তু ওয়ার্মিং স্ট্রেচিং করে নিচ্ছে। একটু পরেই তাদের খেলা শুরু হবে। অনেক খুদে খেলোয়াড়রা কিন্তু খেলা উপভোগ করার জন্য এখানে এসেছে। উল্লাপাড়া ভেংরির অনূর্ধ্ব 14 ফুটবলারদের এক অংশ দেখতে পাচ্ছেন। তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এক ফুটবল মাঠে এক কোণাতে কিন্তু তারা স্ট্রেচিং করছে দেখতে পাচ্ছেন। আশা করা যাচ্ছে হয়তো তারা আজকে জিতবে, সেটাই তারা কিন্তু এখানে যারা প্রশিক্ষক রয়েছে তারা কিন্তু খেলা শুরু হওয়ার আগেই তাদেরকে ঝালাই করে নিচ্ছে দেখতে পাচ্ছেন। 4:30 বিকেল খেলা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন। উল্লাপাড়া ভেংরি অনূর্ধ্ব 14 ফুটবল একাদশ পূর্ণিমাগাতি উল্লাপাড়া সিরাজগঞ্জ, এবং যারা টিমের কর্তারা রয়েছে তারা কিন্তু তাদের গাইডলাইন দিয়ে রাখছেন।
তো সুবিশাল ধান ক্ষেতের পাশে কিন্তু মাঠটি এবং খুব সুন্দর খেলা হবে সেটাই আশা করা যাচ্ছে। দর্শকের উপস্থিতি কম রয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আমরা অন্য একটি ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।